নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে আবারও একটি অসঙ্গতি উঠে এসছে। ইতিমধ্যেই আমরা দেখেছি মুর্শিদাবাদ, সেখানকার একজন যুবক, তিনি এই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেতেন। ইতিমধ্যেই তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এবার চন্দ্রকোনার মোহনপুর ব্লকের উত্তম কুমার সাউ নামে একজন ব্যক্তি, তিনি এতদিন ধরে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। উত্তম কুমার সাউ এই ব্যক্তি, তিনি পেশায় একজন ঠিকাকর্মী এবং সেখানকার স্থানীয় একজন তৃণমূল নেতা। তিনি এতদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যেটা মহিলাদের জন্য, মেয়েদের জন্য করা হয়েছিল, সেই প্রকল্পের সুবিধা বিগত সরকারের আমলে একজন পুরুষ পাচ্ছেন। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মধ্যে প্রচুর অসঙ্গতি আছে, অনেক অসঙ্গতি সামনে এসছে। আরও ভেরিফিকেশান করা হচ্ছে। সমস্ত অস্বচ্ছতা, সমস্ত অসঙ্গতি, সমস্ত কিছু সামনে প্রকাশ্যে আসবে এক এক করে। ইতিমধ্যেই এই দুটি ঘটনা আমাদের সামনে এসছে। তো আমরা প্রথমে দেখেছিলাম মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি ঘোষণা করেছিলেন যে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তাদেরকে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে হবে না। যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তাদেরটা একটু ভেরিফিকেশানের মাধ্যমে, অটোমেটিক প্রসেসের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করা হবে। কিন্তু পরবর্তীতে এই এত অসঙ্গতি সামনে চলে এসছে যে সরকারকে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে যে সকলকেই আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এবং সেই ফর্মটি ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আমরা দেখেছি সেই ফর্মটিতে প্রচুর অপশান রয়েছে, প্রায় 12 পৃষ্ঠার ফর্ম। যে সমস্ত অপশান রয়েছে তা দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সরকার কিন্তু আপনার সম্পূর্ণ ইনফরমেশান কালেকশন করতে চাইছে। আপনার পারিবারিক তথ্য, আপনার বাড়ি কেমন, আপনার গাড়ি আছে কি না, আপনার মাসিক ইনকাম কত, বার্ষিক ইনকাম কত, আপনি রেশন কার্ডে কোন ধরনের সুবিধা পেয়ে থাকেন, সমস্ত কিছু A to Z তথ্য, আপনার ব্যাংকের ইনফরমেশান, আপনার পরিবারের সদস্যদের ব্যাংকের ইনফরমেশান, সমস্ত তথ্য কিন্তু সরকার কালেকশন করতে চাইছে আপনার থেকে। সমস্ত কিছু ভেরিফিকেশান করে সরকার একটি সিদ্ধান্তে আসবে যে আপনাকে সরকারের তরফ থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা সরকার দেবে কিনা। কারণ ইতিমধ্যেই সরকার জানিয়ে দিয়েছে সকলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তার কারণ যারা একটু সচ্ছল অবস্থার মধ্যে আছেন বা যাদের ইনকাম ভালো, যারা ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছেন, একটা ভালো ইনকাম রয়েছে, একটু মধ্যবিত্ত বলা যায়, তারা এই প্রকল্পের সুবিধা কেন নেবেন? সরকারি প্রকল্প রাজ্যে প্রচুর সমস্যা রয়েছে, বেকার সমস্যা রয়েছে। সাধারণ মানুষ, এমন মানুষ আছেন যারা খুব কষ্টের মধ্যে দিন যাপন করেন। তো প্রকৃতই যারা পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়া উচিত, এবং সরকার সেখান থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত কিছু যাচাই করে, সমস্ত ইনফরমেশান কালেক্ট করে, ভেরিফিকেশান করে তারপর কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা মানুষকে দেবেন। প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু যারা পেনশন পাচ্ছেন, যারা একটু সচ্ছল অবস্থার মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, এটা বলাটাই সঙ্গত। যাই হোক, তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই ফর্ম ফিল আপের প্রক্রিয়া। যতদিন এই ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি সম্পূর্ণ না হচ্ছে, যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তারা কিন্তু সেইভাবেই এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন, এবং যখন তাদের ফর্মটি সাবমিট হবে তারপর থেকে সমস্ত কিছু ভেরিফিকেশানের মাধ্যমে এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রসেসের টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। স্বভাবতই এটা নিয়ে অতটা দুশ্চিন্তা করার মতো কিছু নেই। যারা প্রকৃতই পাওয়ার যোগ্য তারা অবশ্যই পাবেন। হ্যাঁ, মানুষের একটু ভোগান্তি হবে। আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু জেরক্স করে জমা দিতে হবে। অনেকেই এটা নিয়ে একটু বিব্রত আছেন, একটু বিভ্রান্তের মধ্যে আছেন, একটু বিরক্ত। কিন্তু স্বভাবতই আমরা এটা বলতে পারি যে বর্তমান রাজ্য সরকার তারা কিন্তু সমস্ত সিস্টেমের মধ্যে একটা স্বচ্ছতা আনতে চাইছে, এবং সেই জায়গা থেকেই এমন সিদ্ধান্ত তারা নিয়েছে। সমস্ত কিছু ইনফরমেশান আপনার কাছ থেকে নিতে চাইছে। আপনি যদি প্রকৃতই পাওয়ার যোগ্য হন তবে অবশ্যই আপনি পাবেন, কেউ আটকাতে পারবে না। আর আপনি যদি একটু সচ্ছল হন, আপনার ভালো অবস্থা হয়, আপনার তেমনভাবে কোনো সরকারি ভাতার প্রয়োজন নেই, তবে সরকার কিন্তু আপনাকে সেই ভাতা দেবে না। অর্থাৎ প্রকৃত যিনি পাওয়ার যোগ্য তিনিই পাচ্ছেন, এ কথাটা আমরা বলতেই পারি। যাই হোক, সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। প্রকৃতই যারা পাওয়ার যোগ্য তারা অবশ্যই যেন পান, তারা যেন বঞ্চিত না হন, সেই কামনা করি, সেই আশা রাখি এই বর্তমান সরকারের কাছ থেকে। সম্পূর্ণ সিস্টেমের মধ্যে একটা স্বচ্ছতা আসুক সমস্ত ক্ষেত্রে। হ্যাঁ, দুর্নীতি বা যে সমস্ত ফাঁকফোকর রয়েছে, যেভাবে বিগত সরকার দুর্নীতি করেছে, সেই সমস্ত সিস্টেমটাকে পাল্টে ফেলতে হবে। পাল্টে ফেলে নতুন করে স্বচ্ছতার মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে হবে। বর্তমান সরকার সেই কারণেই এমন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, যেটা আপাত দৃষ্টিতে, আপাতত
একটু সমস্যাবহুল মনে হলেও ভবিষ্যতের জন্য কিন্তু খুবই ভালো, কারণ সম্পূর্ণ সিস্টেমের মধ্যে একটা স্বচ্ছতা আনার প্রয়োজন আছে। ভালো থাকবেন। নমস্কার।